80 আগে যদি কোনো প্লেয়ার মারে তাহলে ওটা আবার রিমাইন্ড হবে, যদি গোলও হয় তাও রিমাইন্ড হবে, আজকালও রিমাইন্ড, ঠিক আছে? এটা বলে দিবেন আপনাকে, আমার সাপলাম হচ্ছে টস পেয়েছেন রাকিব, জেলা ফুটবল দলের তরুণ গোলকিপার। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে অনেক দর্শক রয়েছে। কিছুক্ষণের মধ্যে টাইব্রেকার শুট নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ফুটবল দল একাদশ, আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কুমোরপুর ফুটবল দল একাদশ। আপনারা যে খেলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শাওন ও করতে সক্ষম হলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিস্তা ফুটবল দল একাদশের খেলোয়াড়রা এখানে রয়েছে, আর সমর্থক দর্শক অনেকে রয়েছে, তারা তিস্তা থেকে এসেছেন, সমর্থক সহ এসেছেন। আসলে এখন কিক নেবেন বাঁধন অত্যন্ত সুকৌশলী একজন খেলোয়াড়। সে আজকে মধ্যকুমরপুর ফুটবল একাদশের ক্যাপ্টেন, সে টাইব্রেকারে শুট নিতে যাচ্ছেন। অসাধারণ। খেলোয়াড়রা বোলিং করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তিস্তা থেকে যারা এসেছে তারা দর্শক সমর্থক নিয়ে এসেছে, তারা রনি যাই হোক, আপনাদের দেখাচ্ছি যে এখন গোল কিক নিতে যাচ্ছেন, টাইব্রেকারে কিক নিতে যাচ্ছেন তিস্তা একাদশের একজন খেলোয়াড়। আমরা দেখব। সাবাস। যাই হোক, গোল আটকে দিলেন সেই কুড়িগ্রাম জেলা দলের সেই সুদক্ষ গোলকিপার, তরুণ গোলকিপার রাকিব। আমরা ইতিমধ্যে জানাই রাখতেছি যে তিস্তা 2 শুটে 1 গোল, অপরদিকে কুমোরপুর 1 শটে 0। ইতিমধ্যে কুমোরপুরের হয়ে কিক নিতে আসছেন একজন খেলোয়াড়, 21 নম্বর জার্সি পরিহিত। দেখা যাক। অসাধারণ একদম কৌশলে গোল আদায় করে নিলেন সেই খেলোয়াড়। আমাদের অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন শাওন। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত সেই তিস্তা ফুটবল একাদশের একজন খেলোয়াড় কিক নিতে যাচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো যে শুটটি কীরকম। 2 শুটে 1 হয়েছে। 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু এ কি করলেন, মার দিলেন বাইর দিয়ে। এই মুহূর্তে জানিয়ে রাখতেছি যে তিস্তা 3 শুটে 1 গোল, অপরদিকে কোমরপুর 2 শুটে 1 গোল। শুট নিতে যাচ্ছেন জুনিয়র আমাদের খেলোয়াড়, সেই মধ্যকুমরপুর ফুটবল একাদশের একজন সুদক্ষ খেলোয়াড়। আমি আপনাদের দর্শকদের দেখাচ্ছি। ঠান্ডা মাথায় কিক নিও রে। সাবাস। বাজে ভিড় হওয়ার কারণে আসলে তাকিয়ে ফেলে। সমস্যা নাই, শেষে রেড কার্ড খেলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি, তার বাজে উদযাপন কারণে। আসলে খেলোয়াড় সুলভ আচরণ করলেই আসলে তেমনটা সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু খেলোয়াড় সুলভ আচরণ না করার কারণে
রনি আয়োজক কমিটি, আরে ভাইয়া দেখাচ্ছি আমি বুঝতে হবে খেলতে হলে অবশ্যই আগে নিয়ম কানুনও জানতে হবে, খেলার পাশাপাশি নিয়ম কানুন জানা দরকার। সবার আটকে দিচ্ছেন রাকিব, সেই রাকিব আবারও আটকে দিলেন। কুড়িগ্রাম জেলা দলের সে সুদক্ষ একজন খেলোয়াড় এবং গোলকিপার, সে অসাধারণ খেলে থাকেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সে জেলা দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে। সেই তরুণ ফুটবলার গোলকিপার রাকিব বল আটকে দিলেন, 2টি শুট আটকে দিয়েছেন ইতিমধ্যে। আমরা জানি 3 শুটে 2 গোল এবং 3 শুটে 1 গোল করেছেন সেই তিস্তা, অর্থাৎ 3-3-এ আমরা জানি 2 এবং 1। কুমোরপুর 3 শুটে 2 গোল দিতে সক্ষম হয়েছে। অপরদিকে ও 3 নম্বর যাচ্ছে পরিহিত ক্যাপ্টেন, তিস্তা দলের ক্যাপ্টেন। আমরা দেখতেছি যে আয়োজক কমিটিদের মধ্যে রনি রয়েছেন। হ্যাঁ এটা আটকায় দিলে ওই অসাধারণ গোল দিলেন। 3 নম্বর যাচ্ছে তো, আর এই গোলটি দেওয়ার মাধ্যমেই খেলাটাকে আরো প্রাণবন্ত করে তুলল। আসলে আমরা জানি 4 শুটে গোল হলে না অনেকটা টিকিয়ে রেখেছে। আজকে 4 নাম্বার যাচ্ছি পরিহিত কুমোরপুর ফুটবল একাদশের হয়ে টাই ব্রেকারের শুট নিতে প্রস্তুত। ম্যাচ উইন। ধন্যবাদ, ভালো আছে তো। আপনারা যারা আজকের খেলাটি দেখলেন অবশ্যই খেলাটি দেখে কেমন লাগলো সেটি জানাবেন এবং পরবর্তীতে খেলাটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।